হাসনাত আব্দুল্লাহ জামাত এবং এনসিপির এমপিদের এমন বিপদের মধ্যে ফেলেছে, তারা এখন মুখ দেখাবে সেই রাস্তাটাও রাখে নাই। কেন এনসিপি এবং জামাতের এমপিরা মুখ দেখাতে পারছে না সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের ক্লিয়ার করে বলবো। তার আগে বলি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একই সাথে ফেসবুকে যারা দেখবেন তারা ভিডিওটা ছড়িয়ে দিবেন। আপনারা ইতিপূর্বে ভাইরাল একটা বিষয় দেখেছেন যে হাসনাত আব্দুল্লাহ খেজুরের হিসাব দিয়েছে। সেই হিসাব নিয়ে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম তোলপাড় হয়ে গেছে। সেখানে কিন্তু শুধু খেজুরের হিসাব দিয়েছে তা কিন্তু নয়, সেখানে তিনি চালের কথাও বলেছে, কোন ইউনিয়নে কত কেজি চাল পাবে এবং একজন ভিজিএফ কার্ডধারী কত কেজি করে চাল পাবে, চাল যদি না পাই তাহলে কি কি করতে হবে, এটা ডিটেলস তিনি সেখানে বলেছিলেন। কিন্তু ভাইরাল হলো খেজুরের হিসাব। আবার কিছুদিন পরে তিনি আরেকটা হিসাব দিলেন যে একটা রাস্তা তৈরি করতে কত টাকা খরচ হবে, কোন কোন এলাকায় রাস্তা হবে, কত টাকা বাজেট পাওয়া গেছে, এই রাস্তা কার মাধ্যম দিয়ে আসবে, কার মাধ্যম দিয়ে এই রাস্তা কমপ্লিট হবে, ইঞ্জিনিয়ারের কাছে গেলে তারপরে রাস্তা কিভাবে হবে, সাধারণ জনগণ আপনারা রাস্তা বুঝে নেবেন। এরপরে সর্বশেষ যে হিসাবটা তিনি দিয়েছেন, এই যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 10 লক্ষ টাকা তিনি প্রণোদনা পেয়েছেন। তার এলাকার অসহায় দুস্থ ব্যক্তিদের এই প্রণোদনাগুলো তিনি দিয়েছেন এবং কাদের দিয়েছেন সেই নামের লিস্ট পর্যন্ত তিনি সেখানে দিয়েছেন। 1000 ব্যক্তিকে 1000 টাকা করে দিয়েছেন এবং কোন কোন ইউনিয়নের মাধ্যমে দেওয়া হয়েছে, কোন চেয়ারম্যানের মাধ্যমে দেওয়া হয়েছে, তাদের নাম, মোবাইল নাম্বার, তাদের ওই এনআইডি কার্ড নাম্বার পুরোটাই তিনি তার জবাবদিহিতা ফেসবুক পেজে পোস্ট করেছেন। সেখানে মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ডের নাম্বারগুলো ব্লার করে দেওয়া হয়েছে, কারণ তিনি বলেছেন যে তাদের যেই একটা গোপনীয়তা, মানে সোশ্যাল মিডিয়ার কিছু কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো মেনে এবং ওই গ্রাহকদের যেই প্রাইভেসি সেটা মেনে তিনি পোস্ট করেছেন। এটা নিয়েও ব্যাপক তোলপাড় চলতেছে, বিভিন্ন আলোচনা সমালোচনা চলতেছে, কার্টুন ভিডিও বানানো চলতেছে, বট বাহিনী এই বিএনপির এমপিদেরকে নিয়ে ট্রল করতেছে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, বিএনপির এমপিদের নিয়ে যখন ট্রল করতেছে তখন এর মধ্যে জামাত এবং এনসিপির এমপিরা পড়ে যাচ্ছে। আমি বিএনপির এমপিদেরকে নিয়ে পরে বলতেছি, সেখানেও কিছু মজার এবং রহস্যজনক কথাগুলো আপনাদেরকে বলবো। তার আগে জামাত এনসিপির এমপিদের বিষয়টা নিয়ে বলি। আচ্ছা, হাসনাত আব্দুল্লাহ খেজুরের হিসাব দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ এনসিপির, তারা জামাতের সাথে নির্বাচনী সমঝোতা করেছে, যদিও জামাতের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনী জোট করেছে। নির্বাচনী জোট এবং নির্বাচনী সমঝোতা কিন্তু এক নয়। এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিওতে মানে পুরোপুরি বলবো, আজকে টপিক যেহেতু এটা না, সেটা এই জন্য ওইটা পরে বলবো আর। এখন হাসনাত আব্দুল্লাহ হিসাব দিয়েছে জামাতের বা এনসিপিরই, ধরেন হাসনাত আব্দুল্লাহ তো এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টির, এনসিপির তো আরো 5 জন এমপি আছে, তাদের হিসাবগুলো কই? তাদের খেজুরের হিসাব কই? তাদের চালের হিসাব কই? তাদের এই প্রণোদনার 10 লক্ষ টাকার হিসাব কই? এখন সাধারণ জনগণ বা ওই এলাকার জনগণ এবং সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করা হচ্ছে যে শুধু হাসনাত আব্দুল্লাহ কি 10 লক্ষ টাকা পাইছে নাকি প্রত্যেকটা এমপিরাই পাইছে? নিয়ম অনুসারে যদি প্রণোদনা যায়, কোনো সাহায্য যায়, প্রত্যেকটা এমপির কাছে সমানভাবে যাওয়ার কথা। হয়তো একটু কম বেশি হতে পারে, এলাকা ভিত্তিক এরকম কম বেশি হতে পারে, কিন্তু অবশ্যই পাই। এখন তাদের হিসাবগুলো কই? তাদের খেজুরের হিসাব কই? চালের হিসাব কই? টাকার হিসাব কই? সেই টাকা কি আসলে তারা জনগণকে দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে তাদেরই দলের এমপি হাসনাত আব্দুল্লাহ যদি জবাবদিহিতার পেজে পুরো ডিটেলস দিতে পারে, তারা দিতে পারতেছে না কেন? তারা কি টাকাগুলো গায়েব করে দিয়েছে নাকি খেয়ে ফেলেছে? তারা মিডিয়ার সামনে এসেও তো বলতে পারতো, সেটাও কিন্তু তারা বলে নাই। অপরদিকে জামাতের কোনো এমপির এইরকম হিসাব দেখেছেন? এমনকি জামাতের যিনি প্রধান, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার, আপনারা তারও কি এই ধরনের হিসাব দিতে দেখেছেন? তার এলাকার কি খেজুর যায় নাই? তার এলাকায় কি এই প্রণোদনার টাকা যায় নাই? তাহলে তাদের হিসাবগুলো কই? এক হাসনাত আব্দুল্লাহর হিসাব দেওয়া মানেই কি এই এনসিপি এবং জামাতের এমপির সবার হিসাব দেওয়া? এটা কখনো হতে পারে?
হতে পারে না। এক, হাসনাত আব্দুল্লাহকে দিয়ে এই হিসাবটা দেওয়ানো হচ্ছে যাতে সোশ্যাল মিডিয়ার বট বাহিনী বিএনপির এমপি মন্ত্রীদের আক্রমণ করতে পারে। এখন তারা বুঝতে পারতেছে না যে সাধারণ জনগণ শুধু বিএনপির এমপি মন্ত্রীদেরকেই টার্গেট করবে না, আপনাদেরও করবে। আপনাদের হিসাব কই? এইদিকে সার্জিস আলম ফেসবুক পোস্টে তিনি একটা পোস্ট করেছেন, সেই পোস্টে লিখেছেন পঞ্চগড় 1 আসনে 10 লক্ষ টাকা প্রণোদনার হিসাব কই। সার্জিস আলম সাহেব, আপনি এটা বলতে পারেন, আপনার অধিকার রয়েছে। একই সাথে আপনার এনসিপির অন্যান্য যে এমপি আছে, আরো 5 জন এমপি, তাদেরকে বলেন যে আপনাদের আসনের এই হিসাবটা কই। একই সাথে জামাতের যারা আছে তাদেরকেও আপনারা বলেন যে আপনাদের এলাকায় খেজুর, চাল এবং হচ্ছে এই প্রণোদনার যে 10 লক্ষ টাকা, এই টাকাটা কই। হাসনাতকে আপনারা মাথায় তুলতেছেন, সোশ্যাল মিডিয়া আমরা সবাই তাকে মাথায় তুলতেছি। আমি হাসনাত আব্দুল্লাহকে নিয়ে অনেক আগেই ভিডিও করেছি, নির্বাচনের আগেও ভিডিও করেছি, এবং সে সময় বলছি যে আমি চাই হাসনাত আব্দুল্লাহ এখানে জয়ী হয়ে আসুক। আমার আগের ভিডিওগুলো দেখবেন, নির্বাচনের আগের ভিডিওগুলো দেখবেন, আমি বলেছি। কারণ আমি হাসনাত আব্দুল্লাহর মধ্যে একটা সততা, একটা মানে যোগ্য নেতার ভাব আমি দেখেছি, অনেক আগেই দেখেছি। তার সব কথা আমার কাছে ভালো না লাগলেও তার যে সততা, তার যেই কথা বলার ক্যাপাসিটি, তার যে নেতৃত্ব, তার যে মনোভাব, এইটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এই জন্য আমি বলেছিলাম যে অন্যান্য জায়গায় কে জিতবে না জিতবে সেটা বড় কথা নয়। জনগণকে বলছিলাম বিএনপিকে ভোট দিতে। জনগণ আমার কথা হয়তো কয়জনে শুনেছে, হয়তো 2000, 5000, 10,000 এর মধ্যে থেকে 2-4 জন দিতে পারে, নাও দিতে পারে। আমার কথা অনুসারেই যে বিএনপিকে ভোট দিচ্ছে সেটা আমি বলতেছি না, তবে আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা এটা ব্যাপকভাবে ভিডিও ভাইরাল করে দিয়েছেন, এর মোটামুটি 30-40 হাজার করে শুধু শেয়ারই হয়েছে, এবং আমার পেজেই ভিউ হয়েছে ধরেন প্রায় 1 থেকে 1.5 মিলিয়ন। অন্যান্য পেজে যে 30-40 হাজার শেয়ারে সেখানে তো ভিউ হয়েছে। হয়তো আমার কথা কিছু শুনেছে অথবা শোনে নাই। তারপরেও আমি হাসনাত আব্দুল্লাহর বিষয় নিয়ে কথা বলেছিলাম যে এই ছেলেটা মোটামুটি যোগ্য একজন নেতা হয়ে উঠবে এবং সৎ সাহসী নেতা হয়ে উঠবে। এখন হাসনাত আব্দুল্লাহ শুধু হিসাব দিবে, জামাতের এমপিরা বা হচ্ছে এই এনসিপির এমপিরা তারা হিসাব দিবে না? তারা কি টাকা গায়েব করে দিয়েছে, নাকি সম্পূর্ণভাবে জনগণের যে প্রাপ্য অধিকার সেটা তারা দিয়েছে? একই সাথে বিএনপির যারা এমপি মন্ত্রী আছে তাদের এই হিসাবটা কই? এই প্রশ্ন অনেকে আমাকে করতেছেন যে আপনি এই যে এনসিপি এবং জামাতের এমপিদের বলতেছেন, বিএনপির এমপিদের তাদেরও তো মানে তারাও তো এই প্রণোদনা পেয়েছে, তাদের তো হিসাব দেওয়া দরকার। দেখেন, বিএনপির যেগুলো এমপি মন্ত্রীরা আছে এরা কিন্তু অনেক আগের এমপি মন্ত্রী। তারা তাদের এলাকায় প্রণোদনা বা সাহায্য আগে থেকে দিয়ে এসেছে, এগুলো কখনো প্রচার করে নাই। এখনো সেই ধারাবাহিকতায় তারা প্রচার করতেছে না। যদি আপনাদের কিছু সমালোচকদের কথা মেনেও নেই যে বিএনপির লোকজন এটা মেরে খাচ্ছে বা বিএনপির এমপিরা সঠিকভাবে এটা বন্টন করতেছে না, আমি যদি মেনেও নিই, তারপরেও বলি যে এটা দেওয়ার বা এই হিসাব দেওয়ার মানে অভিজ্ঞতা বলেন বা ইচ্ছা বলেন তাদের কিন্তু আগে থেকেই ছিল না। এটা মেনে নিয়েই জনগণ তাদেরকে ভোট দিয়েছে। কিন্তু জামাতের পক্ষ থেকে যখন বলা হয়েছে আমরা সরকারি কোনো গাড়ি নিব না, সরকারি কোনো বাড়ি নিব না, এবং জনগণের প্রত্যেকটা অধিকার বা টাকার হিসাব জনগণকে বুঝিয়ে দেওয়া হবে, এই কথাগুলোর প্রমাণ কই? শুধু হাসনাত আব্দুল্লাহ একাই দিচ্ছে আর বাকিগুলো দিচ্ছে না কেন? তারা কি করতেছে? তাদেরও তো উচিত দেওয়া, কারণ তারা এই প্রতিশ্রুতি দিয়েই কিছু আসন পেয়েছে। বিএনপি তো এই প্রতিশ্রুতি দেয় নাই। আমি বিএনপির এমপি মন্ত্রীদের ধর তুলসীর পাতা বলতেছি না, তাদের কাছ থেকেও আমরা চাইবো প্রত্যেকটা এমপিরই উচিত হাসনাত আব্দুল্লাহর মতো এরকম একটা জবাবদিহিতা পেজ খুলে অথবা গণমাধ্যমে প্রত্যেকটা সাহায্য অনুদানের ব্যাপারে গণমাধ্যমের কাছে প্রকাশ করা। এটা উচিত। এতে সাধারণ জনগণের আস্থা বাড়ে। এক এমপি যখন করতেছে আরেক এমপি যখন করবে না, তখন সাধারণ জনগণের মধ্যে কিন্তু একটা মানে মনোভাব থাকবে যে নিশ্চয়ই হাসনাত আব্দুল্লাহ যেহেতু পাইছে, সকল এমপি মানে এটা পাইছে, হাসনাত আব্দুল্লাহ দিছে, এরা দেয় নাই। যদি দিয়েও থাকে তারপরে কিন্তু এই মনোভাবগুলো সৃষ্টি হবে। তাই প্রত্যেকটা জামাত, এনসিপি হোক, বিএনপি হোক, সবারই দেওয়া উচিত। কিন্তু জামাত এবং এনসিপির আগে দেওয়া উচিত, কারণ তারা এই প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচনে ভোট পেয়েছে, তারা এই প্রতিশ্রুতি দিয়েছে। তারা দিক, তারা দিলে তো তারপর আবার বিএনপির উপরে চাপ পড়বে। তাহলে কেন হাসনাত আব্দুল্লাহ শুধু দিবে আর আপনারা দিবেন না? হাসনাত আব্দুল্লাহ জামাতের এমপি নয়, হাসনাত আব্দুল্লাহ নিজের এমপি। সে জাতীয় নাগরিক পার্টির হচ্ছে একজন সদস্য, মুখ্য সংগঠক, ঠিক আছে, কিন্তু সে নিজের এমপি।
হাসনাত আব্দুল্লাহ দিয়েছে, যদি অন্যান্য এমপিরা না দেয়, এনসিপির এমপিরা না দেয়, জামাতের এমপিরা না দেয়, তাহলে বুঝতে হবে তারা নির্বাচনী প্রতিশ্রুতি রাখে নাই। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা এই বিষয়ে কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।